বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও জনতা, সম্মানিত দোহারবাসী এবং আজকের সমাবেশে সমাগত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে যারা ইন্টারিম সরকার হিসেবে আছেন তাদের কাছে আমাদের মেসেজ অত্যন্ত স্পষ্ট। আমরা বাংলাদেশের জমিনে প্রয়োজনীয় সংস্কার যদি না হয়, 54 বছরের যে জঞ্জাল সেগুলো পরিষ্কার করার জন্য যে সংস্কার প্রক্রিয়া চলছে, সেই সংস্কার প্রক্রিয়া সফল হতে হবে। এই সংস্কার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। আমাদের অন্যতম দাবি, জুলাই গণহত্যা সহ সেই শাপলা চত্বরের গণহত্যা, সেই বিডিআরের গণহত্যা এবং জুলাইতে যে 2000-এর মতো আমার প্রাণপ্রিয় কচিকাঁচা ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, হাজার হাজার ছাত্র এখনো পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে কাতরাচ্ছে, সেই সকল হত্যার, সেই গণহত্যার বিচার বাংলাদেশের মানুষ দৃশ্যমান দেখতে চায়। আমরা সেই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো টাল বাহানা সহ্য করব না। আমি স্বাধীনতা, এরপরে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত বাংলার মাটিতে আর কোন কারচুপি ইলেকশন, বেশি শক্তির ইলেকশন, কালো টাকার ইলেকশন বাংলার জমিন আর হবে না। এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং পেয়ার পদ্ধতিতে ইলেকশনের ব্যবস্থা করার মাধ্যমেই বাংলাদেশের জমিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ যখন তৈরি হবে, তখনই শুধুমাত্র বাংলার জমিনে ইলেকশন হবে। বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিয়ে কাউকে ছিঁড়ে মেরে খেলতে দেওয়া হবে না। আমার রক্ত আমরা দিয়েছি, জীবন দিয়েছি, বাংলার দামাল সন্তানেরা বুকের পাঁজর রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, কোন রকম টাল বাহানা দেখার জন্য নয়। ফের স্পষ্ট করে বলতে চাই, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, বাংলাদেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের কোন প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ আর চলতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সচেতন হই, ঘরে ঘরে সচেতনতা তৈরি